إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم فقوموا ليلها وصوموا نهارها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفول ملك ترم بينه جنم دهن में कलियों का तबस्सुम बिनह बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাসকায়
মোহাম্মদ মরহুম মুখলিসুর রহমান কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল পর্দা অবস্থানগত আমার আবেদা সালিহা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সময় অল্প, আমি করব না গল্প, তবে আমি কুরআনুল কারীমের সূরা দুখান থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন এই মাসটা হচ্ছে শাবান মাস। সবাই করেন এই মাসটা কি মাস? সবাই করেন কি মাস? শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তার আগের মাস রজব মাস। সবাই পড়েন, তার আগের মাস কি গেছে? রজব মাস। এখন শাবান, সামনে আসতেছে, সবাই বলেন সামনে আসতেছে রমজান। সম্মানিত ভাইয়েরা আমার, রমজান মাস সামনে আসতেছে। তাহলে এই মাসটা, এই মাস হচ্ছে প্রস্তুতির মাস। রজব মাস যখন আসতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন আসতেন, বিশ্ব নবী দোয়া করতেন রমজানের প্রস্তুতির জন্য, রমজানের বরকতের জন্য, হায়াতের জন্য দোয়া করতেন। আস্তে আস্তে শাবান মাস চলে আসছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রোজা রাখতেন বেশি পরিমাণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন রোজা রাখতেছেন? তার কারণ কি? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই কথা জানেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটাই হলো শাবান মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান ব্যতীত যেই মাসে বেশি রোজা রাখছেন সেই মাসটা কি? শাবান মাস। তাহলে এই মাসটা কি মাস? শাবান মাস। বরকত আছে না নাই জোরে বলেন? সামনে কোরআন নাযিলের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ পাক ওয়াদা করেছেন গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক বলেছেন যারা শাবান পাইলো, রমজান পাইলো, রমজান পাওয়ার পরে তাদের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে আর একজন নাই। আমার ভাইয়েরা, এটা শাবান মাস। এই শাবান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত পেয়েছেন। সেই ইবাদতের মধ্যে আজকে হলো 13 তারিখ, ইংরেজি এবং আরবি মিলে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। 14 তারিখে দিবাগত রাত্রে আমরা যেটা পালন করার ইচ্ছা করতেছি সেটা হলো লাইলাতুল বরাত। যদিও ফার্সি ভাষা, বলেন এটা কি ভাষা? তবে হাদিস দ্বারা প্রমাণিত এই লাইলাতুল বরাত এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি একটু শুলেন, আবার ঘুম থেকে জাগ্রত হলেন, জামা কাপড় পরলেন, তিনি চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? মনের ভিতরে একটা অন্য একটা ভাব চলে আসলো, বিশ্ব নবী কোথায় গেল? আমি তাকায়া দেখলাম, আয়েশা বলতেছে আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী কোথায় যেন হাঁটতেছে। আমি পিছন পিছন চললাম, যা দেখলাম জান্নাতুল বাগের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাত করতেছে, দোয়া করতেছে। সুবহানাল্লাহ। জীবিত মৃত যারা মরে গেছে তাদের জন্য, যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করলেন দোয়ার মধ্যে। আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ভাইরা সামনে আগামীকাল লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী যাকে বলা হয়, তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত শেষ করে রাসূলের পিছনে ফিরে দেখে আয়েশা
ডাক দিয়ে বলে আয়েশা তুমি কি আমার কোনো সন্দেহ করছো কিনা? কিতাবের মধ্যে এসেছে এভাবে কথাটা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নারীদের মতো আমি না, তবে মনের ভিতরে একটু থাকতেই পারে স্বাভাবিক নারী হিসাবে, মহিলা হিসাবে, স্ত্রী হিসাবে। তবে আয়েশা শুনে রাখো, তোমার মনের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে দূর করে দাও। ও আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না কোন রাত, আপনি একটু বলে দেন। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মাসের যে মধ্য রজনী বরকতপূর্ণ রাত, এই রাত্রির মধ্যে যারা কান্নাকাটি করে, যারা আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পাপী, শুধু পাপী না, পাপের ঘরের পাপী। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ হয় না, এতগুলি মানুষ সবাই বলেন আমরা পাপের ঘরে পাপী, গুনাহ করেছি, আল্লাহর কাছে লজ্জিত। আল্লাহ আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। তবে এই গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল। কথা বলা ঠিক না বেশি? এমনি তো আল্লাহ পাক মাফ করে দেন, তবে আল্লাহ পাক কিছু বোনাস রাখছেন। কিছু কি রাখছেন? বোনাস, স্পেশালি বোনাস। মাঝে মধ্যে কোম্পানিরা বোনাস দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বোনাস দেয়। এর মধ্যে অন্যতম হলো লাইলাতুল বরাত। ওই রাত্রিবেলা যদি কেউ কান্নাকাটি করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, রব্বুল আলামিন আমার জীবন দশার মধ্যে আমি কত গুনাহ করেছি জানা নাই, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করেছি। আয় আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ দয়া করে মায়া করে রহম করে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ওই রাত্রিতে মাফ করে দিবেন। তবে যারা শিরকি করে, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিরকের ব্যাপারে কথা বলেছেন স্পষ্ট। লুকমানের তাফসীর বললে আপনারা বুঝবেন। আমার ভাইরা, শিরক মস্ত বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করা যাবে না। যাদের শিরকের গুনাহ আছে, আল্লাহর সঙ্গে শরীক করে, এমন পাপীদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যারাই আছে, যারাই অপরাধ করে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, সময় মতো আল্লাহর হুকুম বিধান পালন করছে না, মাফ চাইনি আল্লাহ। কত নামাজ সময়ের মধ্যে কাস্টলে বসিয়া, বাড়ির মধ্যে বসিয়া গল্প গুজব করছি। আয় আল্লাহ জীবনের মূল্যবান সময় চলে গেছে। হায় রে, এখন তো প্রায় 70-75 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। আল্লাহ যুবক থাকলে ইবাদত করতে পারি নাই, ভুল করে অন্যায় করে সিলিন্ডার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা তওবা করে, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অপরাধ করার পরে তওবা করে, তাওবাতুন নাসুহা করে, যারা অপরাধ স্বীকার করে, সিলিন্ডার করে, মাফ চায়, ক্ষমা চায়, দুনিয়ার মানুষের কাছেও যদি অপরাধ করে না, এমন হতে পারে মানুষ অনেক বিবেকবান মানুষ আছে না, যে বলেন সমাজ অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অন্যায় অপরাধ করার পরও সমাজের মানুষরা চায় ভাই এতগুলি মানুষের সামনে যেহেতু অপরাধ করেছে তুমি তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ কতটুকু মায়া দুনিয়ার মানুষকে দিয়েছি, 100 ভাগ মায়া থেকে মাত্র 1 ভাগ মায়া দিয়েছি, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 1 ভাগ মায়া দিয়া যদি দুনিয়ার অপরাধ দুনিয়ার মানুষ মাফ করতে পারে, আমার কাছে 99 ভাগ মায়া আছে। আমি আল্লাহ আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, তাওবাতুন নাসুহা করবে,
রাত্রেবেলা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তওবা করবে, ফজর পর্যন্ত নফল ইবাদত, নফল নামাজ করবে। যখন তারা এই ইবাদতগুলি করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব। এই ওয়াদা কে করেছে? আল্লাহ পাক ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা তওবা করবে জানো কেমন হয়ে যায়, কেমন হয়ে যায়। যারা তওবায় নসুহা করবে, মনে হয় তারা তওবা যদি আল্লাহ কবুল করে ফেলে, মনে হয় জিন্দেগিতে আর কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সামনে আসছে কি? সবাই বলে রোজা, তার আগে কি আসতেছে? আগামীকাল সবাই বলেন না কি আসতেছে? সবে বরাত আসতেছে, মাফ করার দিন আসতেছে, রাত আসতেছে। রাত্রেবেলা কিয়ামুল লাইল করা, দাঁড়ায় 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 নামাজ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়েছেন, এমন ভাবে কিয়ামুল লাইল করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকতে বলতেছেন, জগতের মানুষেরা, তোমরা কেমন ভাবে নামাজ পড়ো? তবে আমি জানি না, তবে আমার স্বামী, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়েছেন যেন মনে হয়, এমন ভাবে সাজদা দিয়েছেন যেন মনে হয় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। কি এমন ভাবে নামাজ পড়েছেন, যখন সাজদা দিতেন তো দিতেনই, যখন রুকু দিতেন তো দিতেনই, এমন সাজদা দিতেন। আয়েশা বলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, রাসূল যখন সাজদা দিত আমি মনে করতাম রাসূল চলে গেল না, রাসূল নাকি আমাদেরকে একা করে চলে গেল। আমি মাঝে মধ্যে রাসূলকে চিমটি কাটতাম অথবা এভাবে আঙ্গুলে ইশারা দিয়ে নাড়া দিতাম, আর না না দেখি রাসূলের শ্বাস প্রশ্বাস চলতেছে, ইন্তেকাল করে নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি হয়, আল্লাহর প্রিয় কাজ যদি হতে হয়, আল্লাহর প্রিয় বস্তু যদি হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যদি হয়, তাহলে তারা বেশি বেশি সেজদা দেয়। কথা বল, তারা বেশি বেশি কি দেয়? সেজদা দেয়, লম্বা লম্বা সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সেজদা দিতেন, আল্লাহর সবচেয়ে কাছে প্রিয় হইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথাই বলেছেন, ও দুনিয়ার জগতের মানুষ, বেশি বেশি সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। লম্বা লম্বা কেরাত পড়ো, তাহলে তোমরা বেশি বেশি সেজদা দাও, আল্লাহর কাছে নৈকট্য হাজির করো, আর নিজেকে নিজে ছোট মনে করো, আর গুনাহ থেকে তুমি ক্ষমা চাও। যত বড় পাপী হও না কেন, যত বড় অপরাধ করো না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, কোরআন কারীম আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, বরকতময় সে যেই তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় বলেছেন, কত চমৎকার আল্লাহর কোরআন, কত চমৎকার করে মানুষদেরকে হিদায়াতের জন্য এসেছেন। বলে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় ভাই, আমাকে অনেক মহব্বত করেন, যদিও সাক্ষাৎ হয় না এখনো, আমাদের প্রিয় ভাই প্রিয় মুফাসসির হযরত মাওলানা গোলাম মাওলা ফারুকী হাফিজাহুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। গোলাম মাওলা ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ফারুকী হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আর দীর্ঘায়িত করবো না। আপনাদের এলাকার সন্তান, আপনাদের দোয়া চাই, আমার ভাইয়ের কাছে দোয়া চাই, এখানে মুরব্বীদের কাছে দোয়া চাই, উস্তাদের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন এই ছোট্ট মানুষটাকে যেন সারা দেশে কোরআন এবং হাদিসের কথা যেন বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। আগামীকাল আমার মাহফিল চাঁদপুরে, আল্লাহ পাক যেন এই ছোট্ট গোলামটাকে সারা দেশে কোরআন এবং সুন্নাহর হক কথা যেন বলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক এবং যোগ্যতা যেন দান করেন। সবাই বলেন আমিন।
আমিন। আর সবাই বলেন আমিন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যত ঘোরাফেরা না করে সকলে মাহফিলে প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান আজকের মাহফিলে প্রধান আকর্ষক, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা গোলাম